ওখানে এত পরিমাণ টেলারগুলো ফেসে এরকম একটা হয়েছে। আর ঠিক আছে, কালকে এখনো বেরোতে পারে নাই, দেওয়া হয় না। আর ওখানে যা পড়েছে, আর মেন কথা হচ্ছে বন্ধুকে রং করে দিচ্ছে, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু আর কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে। একবার কিন্তু ছাড়ে নাই, ঠিক আছে। আমি ওই দিকটাই যাচ্ছে, পাঁচামির ওই সাইড। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা আজকের ব্লগে তোমাদেরকে বলবো যে আমাদের কালকে যে পরিমাণ জাম লেগেছিল, ঠিক আছে, যে লোড গাড়িগুলো ছিল সেই লোড গাড়িগুলো কিন্তু কালকেও বেরোতে পারে না, ঠিক আছে। আজকে কিন্তু সকালেও দেখো সব দাঁড়িয়েছে লোড গাড়ি, ঠিক আছে। লাইন নিয়ে চলে এসছে, কল এই মাঝে নাই। আর মেন কথা হচ্ছে বন্ধুরা এখনও কিন্তু খালি গাড়ি ঢুকে যাচ্ছে। কালকে যে লোড গাড়িগুলো আছে সেই লোড গাড়িগুলোই বেরোতে পারছে না, আবার খালি গাড়িগুলো ঢুকছে, ঠিক আছে। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী পরিমাণ লোড গাড়ি আছে মাঝে। কেবল এই জায়গাতে কিন্তু বন্ধুরা লোড গাড়ি নাই, ঠিক আছে। এই জায়গাতে কিন্তু লোড গাড়ি নাই, এই জায়গাটা ফাঁকা। বাকি সব ড্রাইভারগুলো মনে হয় ঘুমোছিল। তো এখান থেকে লোড গাড়ি দিয়ে পরে আবার এখান থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই মাঝে খানিক নাই, তার মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে গেছে লোড গাড়ি, ঠিক আছে। তো লোড গাড়ি যাচ্ছে না, কারণ হচ্ছে বন্ধুরা প্রচণ্ড পরিমাণ রাস্তা খারাপ। এত পরিমাণ রাস্তা খারাপ যে তোমাদেরকে বললে আমি কি বোঝাবো, ঠিক আছে। আর গাড়িগুলো যেগুলো এসছে বন্ধুরা, এগুলো কালকে সকালে ঢুকেছে। সেই গাড়ি কিন্তু বন্ধুরা কালকে সকালে খালি গাড়িতে জাম পেয়েছে, প্লাস লোড গাড়িতে দাঁড়িয়ে রয়ে গেছে, ঠিক আছে। কালকে এখনও বেরোতে পারে নাই। তো এক টিপে এরকম এখন অবস্থা হচ্ছে। আর বন্ধুরা এখন কিন্তু খাদান টোটালিভাবে বন্ধ আছে, তাই কিন্তু আমাদের কেসার চলে না, আমাদের বলতে কাউরিরই চলে না। আর যেই সব কেসারগুলো বন্ধুরা চলছে সেই সব কেসারের মালের রেট শুনলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কেসারে যেহেতু ধরো 720 টাকা এখন টন চলছে, প্রতি টনে 720 টাকা, 720 টাকা টনে এখন 5 বিক্রি করছে। কিন্তু যেই একবার কেসার বন্ধুরা চালিয়ে দেবে না, সেই কিন্তু ওইটা 800 টাকা রেট হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে বন্ধুরা এখনকার যেই কেসারগুলো চলছে সেই কেসারগুলো কিন্তু বন্ধুরা 820 টাকা 840 টাকা এরকম রেট চলছে, ঠিক আছে। মানে 800 ভাবতে পারছো, একই খাদান চলে না। যেই সব খাদানগুলোতে ধরো এবার যেসব কেসারগুলোতে বড় বড় কেসারগুলোতে যেরকম বোল্ডার স্টক করা আছে, মানে ধরো বোল্ডারকে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছে। আমাদের যেহেতু বোল্ডার শেষ হয়ে গেছে তাই আমাদের চালাতে পারছে না। কিন্তু হ্যাঁ, আমাদের এই যে পুরোনো মালটা আছে বন্ধুরা, পুরোনো মালটার দাম কিন্তু কম সব জায়গাতেই পুরোনো। আর যেই নতুনগুলো চলছে কেসার, সেই কেসারগুলো কিন্তু বন্ধুরা 800 পেরিয়ে গেছে, ঠিক আছে। 840 টাকা 850 টাকা এরকম কিন্তু রেট চলছে 5.8-এর, ঠিক আছে। তো আমাদের সামনেই কিন্তু বন্ধুরা এখানে মুরগবনিতে এই একটাই কেসার চলছে এখন, ঠিক আছে। এই কেসারটা, তো এই কেসারটা 840 টাকা এখন বর্তমানে রেট চলছে 5.8, ঠিক আছে। আর এই পাশে কোনো কেসার চলে না, কারণ ওর প্রচণ্ড পরিমাণ বোল্ডার স্টক করে রেখে দিয়েছে বন্ধুরা। 5.8 কিন্তু আমাদের খারাপ না, ঠিক আছে। 5.8-এর ব্যাপার হচ্ছে যে এটা পুরোনো 5.8, তো কারণ এটা অনেক আগে ভেঙেছে। অনেক আগে ভাঙলে যে পাথরের যে চিকনাই আছে বন্ধুরা, সেই চিকনাই কালারটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। বাস এতটুকুই। তাছাড়া নতুন পাথর যেটা ভাঙবে বন্ধুরা, সেই পাথরটা কিন্তু একটা সাদা রকম ভাব থাকবে, যে হ্যাঁ টাটকা মাল একটা দেখে অন্যরকম বোঝা যায়। কিন্তু এই পাথরটা ওই পাথরটা জল হয়ে গেলে কিন্তু জলের সময় কিন্তু দুটোই সেম লাগবে। কিন্তু বন্ধুরা ওই পাথরটা বিশাল হাই রেট, আর এই পাথরটা কিন্তু 100 টাকা ডিফারেন্স, ভাবতে পারছো। 840 টাকা, এখানে বোধহয় 720 টাকা, ঠিক আছে। তো এরকম রেট চলছে এখন 5.8-এর। আর 3.4 তো বন্ধুরা 3.4-এর রেট কমই আছে। 3.4 বন্ধুরা 570 টাকা 580 টাকা এরকম রেটে বিক্রি হচ্ছে। আর বন্ধুরা এখন আমাদের পাহাড়ের এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের কি বলে বোঝাবো, তোমাদেরকে একটা দেখাই। আমাদের যে জেসিবি আছে বন্ধুরা, সেই জেসিবির টায়ার, ঠিক আছে, এই জেসিবির টায়ার, এই টায়ার এমন জায়গাতে বন্ধুরা একদম পুরো বেরিয়ে গেছে টিউবের কাছাকাছি, ঠিক আছে। যে প্লাই আছে সেই প্লাই কিন্তু পুরোটা বেরিয়ে গেছে। এটা একটা এখন নিচে আছে মনে হয় প্লাইটা, ঠিক আছে। তো এই পাশে তোমাদেরকে দেখাই, প্লাই এমন বেরিয়ে গেছে। এই টায়ার, দুটো টায়ারকেই কিন্তু বন্ধুরা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই টায়ার কিন্তু আর চলবে না। দেখো কি পরিস্থিতি আছে, দেখো এই একটা সামনে আছে, ওটা নিচে চলে গেছে বলি। এই দুটো টায়ারই কিন্তু বন্ধুরা এরকম একবার টায়ার রোল করলেই পুরো টায়ার কিন্তু উড়িয়ে যাবে, দেখছো তো। এই লাস্ট প্লাই, এরপরে আর কোনো প্লাই নাই, এবার একদম টিউব বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এইরকমই এখন পরিস্থিতি চলছে। কারণ হচ্ছে বন্ধুরা মার্কেটের অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণ খারাপ, ঠিক আছে। আর এই খারাপ থাকার কারণেই কিন্তু আর কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে। একবার মেশিন চালু হলেই কিন্তু বন্ধুরা পেছনের টায়ার কিন্তু উড়িয়ে যাবে, পেছনের টায়ার কিন্তু লাগবে তখন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, পাহাড়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। 7টা বেজে গেল, এখন কিন্তু কেউ কেসার চালায় না, ঠিক আছে। সকাল 7টা বেজে গেল, এখন কেউ কেসার চালায় না। তার কারণ হচ্ছে বন্ধুরা একটা গাড়ি লোড হচ্ছে, তারপর আবার চালিয়ে দিচ্ছে, নিয়ে পুরোনো মালটার উপরে নতুন মালটাকে রং করে দিচ্ছে, ঠিক আছে। তো ওইভাবে এখন কিন্তু বর্তমানে কেসারগুলো চলছে। তো ওইভাবে চালাইছে। আর রেট কিন্তু বন্ধুরা 820 টাকা 840 টাকা, বাপারে বিরাট রেট হয়ে গেল। এত রেট কিন্তু বন্ধুরা ছিল না মালের, বুঝছো। গাড়িগুলো এসে পড়ে আবার এই ঘুম ভেঙেছে ড্রাইভারদের, আর গাড়িগুলো এসে পড়ে সামনে আবার লাগিয়ে দিল। যে ডালা বডিটা, যে ডাম্পারটা তোমাদেরকে উপর থেকে দেখালাম, সেই ডাম্পারটা ওখানে দাঁড়িয়ে আছে, আর এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু লম্বা বিরাট একটা জাম। এই জাম বন্ধুরা ছাড়বে না, কারণ হচ্ছে মুরগবনির যে ভেতর আছে, মুরগবনির ভেতরে হচ্ছে সিঙ্গেল রাস্তা, ঠিক আছে। আর সিঙ্গেল রাস্তাতে কি হচ্ছে,
যখন গাড়িটি যেছে না, ওই দিক থেকে খালি গাড়ি চলে আসছে অর্ধেক, আর এই দিক থেকে লোড গাড়ি চলে আসছে অর্ধেক। এবার ওই জায়গাতে বলছে তুমি ব্যাখ্যা দাও, এই বলছে তুমি ব্যাখ্যা দাও। এবার লোড গাড়িও ব্যাখ্যা দেওয়া হয় না, আর ওখানে যা পরিস্থিতি, এত দূর রাস্তা আর ব্যাখ্যা দেওয়া হয় না, ঠিক আছে, সব লাইন করে জাম চলে আসছে। ওই রকমভাবে একটা জাম হয়ে যাচ্ছে। আর এই যে বাইপাস আছে, বাইপাসে এরকম একটা হয়েছে। আর ভেতরে কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণ রাস্তা খারাপ। ওখানে যদি কন্টিনিউ লোড গাড়ি যেতে লাগে তো লোকের ঘর দিয়েও কিন্তু পড়তে লাগবে, ঠিক আছে, এমন অবস্থা খারাপ। আর সরু রাস্তা শুধু, আর সাইডে দু সাইডে মানুষের ঘর আছে। আর বন্ধুরা মার্কেটে সব থেকে বেশি টান হচ্ছে এখন 1/2 ইঞ্চি আর ডাস্ট, ঠিক আছে, যত গাড়ি আছে সবাই বলছে 1/2 ইঞ্চি নেবো আর ডাস্ট নেবো, ঠিক আছে। আর আমাদের যেহেতু ডাস্ট শেষ হয়ে গেছে, কারণ কেসার আর নতুন করে চলে না, ঠিক আছে। আর এখানে দেখতে পেয়েছে এখনও কিন্তু গাড়ি বন্ধুরা ঢুকে দিয়েছে, গাড়ি লোড গাড়িও কিন্তু জাম আস্তে আস্তে কিন্তু ঢুকছে, ঠিক আছে। বাজার কিন্তু প্রচণ্ড পরিমাণ বন্ধুরা খারাপ, ঠিক আছে। এই যে গাড়িগুলো ঢুকে গেছে, গাড়িগুলো আজ বেরোবে না কাল বেরোবে তা কোনো কিন্তু ঠিক নাই, ঠিক আছে। আর এই লোকালে ট্রাক্টরগুলো তো ঝাঁপে ঝাঁপে বেশ পেরিয়ে যাচ্ছে। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, একটা গাড়ি এখনও হিলে নাই, ঠিক আছে, কালকে থেকে। কালকের ভিডিওটা দেখতে হবে। কালকে বিকেল 4টে সাড়ে 4টের সময় কিন্তু জাম লেগেছিল, ঠিক আছে, 4টে সাড়ে 4টের সময়। তো 4টে সাড়ে 4টে থেকে কিন্তু সেই জাম এখনও কিন্তু ছাড়ে নাই, ঠিক আছে। একটা লিল্যান্ডের গাড়ি ফেসে গেছিলো, তারপরে কিন্তু গাড়ি আর উঠতে পারে নাই। আর এই হচ্ছে বন্ধুরা রাস্তা, ঠিক আছে। আর বেশিরভাগ কেসারে এখন গাড়ি ঢুকছে সব হচ্ছে সোৎসাল হয়ে যত গাড়ি ঢুকছে সব কিন্তু বন্ধুরা পাঁচামির ওই দিকটাই যাচ্ছে। পাঁচামির ওই সাইডে গেলে কিন্তু মার্কেট ভালো আর রাস্তাও ভালো পারাবে ও পাশে, ঠিক আছে। আর বন্ধুরা কালকে যে গাড়িটা ফেসেছিল সেই গাড়িটা কিন্তু শেষ পর্যন্ত গোটা ডাস্টটা কিন্তু খালি করতে হলো। যাই হোক, ওটা ডাস্টের গাড়ি ছিল বলেই, ওটা যদি 5.8 বা 3.4 বা চিপসের কোনো গাড়ি থাকতো তাহলে কিন্তু বন্ধুরা ওখানে খালি করা সম্ভব হতো না, ঠিক আছে। ওটা ডাস্টের গাড়ি ছিল বলেই। আর মেন কথা হচ্ছে ওই খালগুলোতে কিন্তু বন্ধুরা ডাস্ট ফেলতেও দেবে না, ঠিক আছে। যাই হোক, ওদের কারণ পরিচয় ছিল বলে ওরা কিন্তু বলে ওই জায়গাটায় ডাস্টটা ফেলার পরে ওই খালটা কিন্তু আবার পুনরায় করে দেবে। কারণ হচ্ছে বন্ধুরা ওইটা কিন্তু মেন রাস্তা নয়, মেন রাস্তা হচ্ছে গ্রামের ভেতর দিকে, ঠিক আছে। আর গ্রামের ভেতর দিকেই গাড়ি যাতায়াত করছে এখন। তো এই হচ্ছে বন্ধুরা মুরগমুনির বাইপাসের অবস্থা। আর বন্ধুরা তোমরা একটা জিনিস চিন্তা করছো যে মুরগমুনি বাইপাসের রাস্তাটাও ঠিক করছে না কেন। তো বন্ধুরা এটা হচ্ছে পাবলিকের রাস্তা। এটা কিছু বছর আগে বন্ধুরা ভোটের আগে এটা কিন্তু টাকা নিত, ঠিক আছে। একটা বাইপাসের যাওয়ার জন্য 300 350 এরকম একটা টাকা নিত, ঠিক আছে, যে বাইপাসে যাওয়ার জন্য। আর এটা ওখানকার যারা জায়গা দিয়েছে এটা তারা নিত, ঠিক আছে। তো অনেক সবারই মাঠ দিয়ে ওটা কিন্তু বাইপাসে একটা রাস্তা করেছে। তো ব্যাপার হচ্ছে বন্ধুরা এখন যে ওই পাশে এখন কোনো রকম টোল বসাতে দিচ্ছে না, ঠিক আছে, সরকার থেকে কোনো রকম টোল বসাতে দিচ্ছে না। সেই কারণে বন্ধুরা রাস্তাটা ঠিক করতে দেয় না ওরা। বন্ধুরা মুরগমুনির ভেতরটা হচ্ছে সিঙ্গেল রাস্তা, আর সিঙ্গেল রাস্তার জন্য কিন্তু বন্ধুরা গ্রামের মানুষরা যে জায়গা রাস্তা ঠিক করার জন্য কিন্তু বন্ধুরা নিজে থেকে জায়গা দিয়েছিল যে হ্যাঁ যাই হোক আমাদেরকে রাস্তা করতে হবে, ঠিক আছে, যে হ্যাঁ মানুষের ভালোর জন্যই। গ্রামের ভেতর হয়ে ধরো অত গাড়ি জাম লেগে যেত এজে যেত, সেই জন্যই কিন্তু বন্ধুরা ওরা রাস্তা করেছিল। 100-200 টাকা গাড়িরা দিত, ঠিক আছে, কোনো অবজেকশন ছিল না, গাড়ির ড্রাইভাররা 100-200 টাকা করে দিত। এবার ওইটাই কিন্তু বন্ধুরা এখন সরকার থেকে বলছে ওটা টোল তোলা যাবে না। এবার নিজের জায়গায় কে বন্ধুরা এরকম করবে বলো? ফ্রি রাস্তা বন্ধুরা ওই রকমই হবে, গাড়ি ফেসে যাবে, গাড়ি ভাঙচুর হবে, ওই রকমই হবে। যতদিন বন্ধুরা এই রাস্তা ফায়সালা না হবে ততদিন এইভাবেই গাড়ি চলবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকের মতন এতটুকুই, দেখা হবে বা নেক্সট ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাই।